সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো টেন্স নিয়ে। টেন্সের যাদের ছোটখাটো খুঁটিনাটি প্রবলেমও রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। টেন্স নিয়ে কিন্তু অনেক অনেক তথ্য রয়েছে এবং আমরা মোস্ট অফ দ্য টাইম অনেক অনেক স্টুডেন্ট এটাতে ভুল করি। কিছু ট্রিকি ব্যাপার আছে টেন্স সম্পর্কে, আমরা সেগুলো আজকে দেখব যে এই ট্রিকগুলো আমাদের কিভাবে পরীক্ষায় খাটানো হয়। তো দেখেন, টেন্সের কনসেপ্টটা বেসিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে টেন্সটা একটা সময়, ইটস নাথিং বাট এ টাইম। খেয়াল করবেন, এটা একটা সময় ছাড়ার কিছুই না। টেন্স কথার অর্থই হচ্ছে কি, আমরা কি বলি, ক্রিয়ার কালকে বলি না, ক্রিয়ার সংঘটিত হওয়ার কাল, তাই না? ক্রিয়া যে সময়টা সংঘটিত হয়, যে সময়টাতে হয়। এখন কথা হলো যে ক্রিয়া বলতে কি বোঝায়, বাংলা পড়াচ্ছি এখানে না। মূলত একটা কাজ কোন সময়ে হচ্ছে, আমি এখন পড়াচ্ছি, এটা একটা কাজ না? এখন তোরা বলতে পারি যে এটা একটা অকাজ। হ্যাঁ, তো অকাজ ধরে নিলে কোনো সমস্যা নেই। মনে কর আমি এখন পড়াচ্ছি, এটা একটা কাজ। তোরা এখন আমাকে দেখছিস, এটা একটা কাজ। এই কাজটা কোন সময়ে হচ্ছে, ঠিক আছে? এই কাজটা কোন সময় হচ্ছে, এইটা হচ্ছে, এই সময়টাকে আমরা বলি টেন্স। এখন এটা হতে পারে, হয়ে গিয়েছে, হচ্ছে, কিংবা হবে। তিনটা ফেজ আমরা ধরি, আমরা আস্তে আস্তে সেগুলো খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব। আজকের ক্লাসে তোমরা without memorizing any structure you can define any tense, you can identify them, you can use them, you can make sentence, you can translate without memorizing any structure. Think about it. সময় হচ্ছে তিন ভাগে বিভক্ত করা যায়, একটা যেটা ঘটে গিয়েছে, একটা যেটা ঘটছে এই মুহূর্তে, আর একটা যেটা ঘটবে। এই তিনটা ফেজ রয়েছে। তিনটা ফেজ কি, প্রথমটাকে আমরা কি বলি, একটাকে বলা হয় প্রেজেন্ট, এগুলো একদম বাচ্চাদের কথাবার্তা, এগুলো আমরা সবাই জানি। দুই নম্বরটাকে বলা হয় হচ্ছে পাস্ট, এবং তিন নম্বরটাকে বলা হচ্ছে ফিউচার। ঠিক আছে, তিন নম্বরটাকে বলা হচ্ছে ফিউচার। এই তিন প্রকার টেন্স রয়েছে। এখন মেইনলি ভেজালটা লাগে, আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা কোন টেন্স, এবং এগুলো স্ট্রাকচারগুলো মনে রাখতে গেলে দাঁত ভেঙে যায়। আমরা আজকে শিখব সহজ উপায়ে কিভাবে আমরা একটা টেন্স চিনব। প্রথমে যদি প্রেজেন্টের কথা চিন্তা করি, প্রেজেন্টের মধ্যে চারটা প্রকার ভেদ রয়েছে, এগুলো আমরা সবাই জানি। এখন কথা হলো যে আমরা স্ট্রাকচার মনে করব না কিংবা মুখস্থ করব না, আমরা নিজে বানাবো। কি করব, স্ট্রাকচারটা নিজে বানানো শিখব। যেমন আমরা বললাম যে হি উইন দ্য গেম, হি উইন দ্য গেম। এই খেয়াল করেন, এখানে এটা একটা প্রেজেন্ট টেন্স না? এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কেন হচ্ছে, কারণ উইনের কথা বলছি, মানে বর্তমানে হচ্ছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার হচ্ছে যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে আমাদের এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে কি হবে, হি উইন্স দ্য গেম, হি উইন্স দ্য গেম, সে কি খেলাটা জেতে। আপনি একটু আগে একজন আমাকে বললো হি উইন্স দ্য গেম, সোজা কথা। তার মানে এটা কি প্রেজেন্ট, এবং প্রেজেন্ট কি, প্রেজেন্ট একদম প্রথমটা প্রেজেন্ট সিম্পল আমরা যেটাকে বলি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট। কেন আমরা ইনডিফিনিট বলছি, কারণ এটা দ্বারা সাধারণ একটা সময় বোঝাচ্ছে। এই সময়টা কি, সে যেতে, অভ্যাসগত কর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি বোঝাবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি বোঝাবে, যে কোনো অভ্যাসগত কর্ম, অর্থাৎ আপনি কোনো কাজ করতে অভ্যস্ত, প্রতিদিন কোনো কাজ করেন। যেমন সূর্য পূর্ব দিকে প্রতিদিন ওঠে, পশ্চিম দিকে প্রতিদিন অস্ত্র যায়। তারপর আপনি প্রতিদিন সকালবেলা উঠে দাঁত ব্রাশ করেন, প্রতিদিন খাবার খান, প্রতিদিন স্কুলে যান, প্রতিদিন গোসল করেন। এই যে কাজগুলো, এগুলোকে বলা হয় অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তেমন কিছু জানার নাই আমাদের, তাও আমরা একটু স্ট্রাকচারটা খেয়াল করে দেখি। দেখেন এখানে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে না? আপনি একটা এক্সাম্পল মনে রাখবেন, একটা এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো। একটা সাবজেক্ট রয়েছে এখানে, এরপরে কি রয়েছে, একটা ভার্ব আছে না? তাহলে আমরা কি বলবো, এখানে একটা ভার্ব আছে। কি রয়েছে, এটা V1 না, ভার্বের প্রেজেন্ট ফর্ম না এটা? স্যাররা একটু খেয়াল করেন, সাবজেক্টের পর কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি, এটা হচ্ছে অবজেক্ট কিংবা এক্সটেনশন আমরা বলতে পারি। এক্সটেনশন মানে বাকি অংশ, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা কিসের উদাহরণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। আমরা কি করলাম, মুখস্থ করলাম না, আমরা কিন্তু সেন্টেন্সটা থেকে বানিয়ে ফেললাম। এবার আমরা করব কি, এবার একটু খেয়াল করে দেখব, দুইটা জিনিস কি কম্পেয়ার করব। দেখেন এই সেম জিনিস, যেমন আই উইন দ্য গেম, আই উইন দ্য গেম, আমি খেলায় জিতি,
আই উইন দ্য গেম, আমি খেলায় জিতি। এটাকেই যখন আমরা কন্টিনিউয়াস করব, খেয়াল করবেন প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের মাঝখানে ছোট্ট দুইটা পার্থক্য আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল? সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা আমরা নিজেরা বানিয়েছিলাম, মুখস্থ করার দরকার নাই। কিন্তু যখন কন্টিনিউয়াস বলছি, কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলছে, এখন ঘটছে, যেমন আমি পড়াচ্ছি, তোমরা ক্লাসটা দেখছো, কোথাও খেলা হচ্ছে, চলমান রয়েছে, ভিডিওটাতে সমস্যা হচ্ছে, কিংবা আমরা বলতে পারি যে রান্না হচ্ছে, আমি খাবার খাচ্ছি, এই যে কথাগুলো চলছে, চলমান অবস্থায় রয়েছে, বর্তমানে চলমান অবস্থা, এই ক্ষেত্রে আমরা এটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা বোঝাতে গেলে একটু মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস টেন্সে সবসময় অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। তারপরে সাবজেক্টের পর, কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। এবার সাবজেক্ট নিলাম, তার মানে সাবজেক্টের পর যদি কন্টিনিউয়াস করতে চাই তাহলে কি হবে? অক্সি ভার্ব। তারপর এখানে কি রয়েছে? মেইন ভার্ব না, তার মানে আমরা এখানে দিই V1। এবার আরেকটা চেঞ্জ এখানে চলে আসবে, সেটা হচ্ছে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং অক্সিলারি ভার্ব, এই দুটো মাথায় রাখতে হবে, এই দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে, বাকিটা একই রকম। তাহলে আমরা কি করব? এইটা থেকে যদি আমরা চেঞ্জ করতে যাই কন্টিনিউয়াসে, খুবই সিম্পল, আই। এবার অক্সিলারি ভার্ব হিসেবে কি কি বসবে মাথায় রাখবেন। প্রেজেন্ট হলে, কোনো কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট হয় তাহলে সেটার ক্ষেত্রে কি কি বসানো যাবে? অ্যাম, ইজ, আর, এই তিনটার যে কোনো একটা আপনি বসাতে পারবেন। সাবজেক্টের সাথে যেটা যাবে সেটা হবে। তাহলে অ্যামের সাথে কি ইজ বসে? না। অ্যামের সাথে আর বসে? না। তাহলে অ্যামের সাথে কি বসে? সরি, আয়ের সাথে কি বসে? অ্যাম বসে। আয়ের সাথে ইজও বসে না, আরও বসে না। তাহলে কি হবে? আই অ্যাম, উইন আছে, এবার আইএনজি যুক্ত করবো না, তাহলে উইনিং, দ্য, I am winning the game. ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা, I am winning the game। আচ্ছা, আমি খেলাটায় জিতছি। আচ্ছা, তাহলে আমরা বৈশিষ্ট্য কি পেলাম? প্রেজেন্টে এইটাতে ইনডিফিনিটে থাকবে শুধু ভার্বের সাথে আর কিচ্ছু থাকবে না। কন্টিনিউয়াসে এসে কি হবে? বাকি সবগুলো একই রকম, এখানে থাকবে V1। কন্টিনিউয়াসে সেটা কি হয়ে যাবে? অক্সি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি, এইটুকু মনে রাখলে চলবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে V1, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেটা কি হয়ে যাবে? অক্সিলারি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি, সিম্পল। যদি আমরা পরবর্তী এটাকে কন্টিনিউয়াস থেকে কিসে করতে যাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট করতে চাই। পারফেক্টের ক্ষেত্রে মাথায় রাখবেন, যে কোনো পারফেক্ট মানে হচ্ছে কি? V3, যে কোনো পারফেক্ট মানে হচ্ছে V3। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে। আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড ব্যবহার করতে হবে। এই দুটো মাথায় রাখবেন। এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে আর এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। আর এই V3 কখন? যখনই পারফেক্ট হবে, যে কোনো পারফেক্টের ক্ষেত্রে V3 থাকবেই। ঠিক আছে? পারফেক্ট মানেই হচ্ছে V3। তার মানে যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট, তার মানে আমরা কি বলবো? হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3। এই যে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ হ্যাজ প্লাস V3, ঠিক আছে না? এইটা। আর যদি পাস্ট পারফেক্ট বলে তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। সিম্পল কথাটা। এই জায়গাটা আমরা একটু এটার সাথে অ্যাপ্লাই করে দেখি তো কি হয়। এটার সাথে একটু অ্যাপ্লাই করে দেখি, দেখেন। তাহলে আই অ্যাম উইনিং দ্য গেম, এটা আমরা কিভাবে করতে পারি? আই এর সাথে হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? আই এর সাথে কি বসে? আই এর সাথে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ, আমরা আই নিলাম, হ্যাভ নিলাম, এরপরে কি V3 বসবে না? তাহলে উইনের সাথে কি হবে? I have owned, V3, win, own। তাহলে I have owned the game, আমি খেলায় জিতেছি। ক্লিয়ার? আমি খেলায় জিতেছি। এবার এটাকে যদি পারফেক্ট কন্টিনিউয়াস করতে যাই, দেখেন আমি কি বলেছিলাম? কন্টিনিউয়াসে কয়টা জিনিস থাকবে? V1 প্লাস আইএনজি, এটা কনস্ট্যান্ট থাকবে, এটা অবশ্যই রাখতে হবে। আর অক্সিলারি ভার্ব থাকবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব। আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ, ওয়্যার। ওগুলোর দিকে আমরা যাচ্ছি না, ওগুলো আমরা পরে দেখব। এবার এটাকে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করতে যাই তাহলে কি হবে? খেয়াল করবেন, আই হ্যাভ, আমরা সাবজেক্ট নিলাম, অক্সিলারি ভার্ব নিলাম। এখানে মাথা রাখতে হবে, যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলছি তখন হ্যাভের পর বা হ্যাজের পর আমাদের একটা বিন যোগ করতে হয়। কি যোগ করতে হয়? বিন যোগ করতে হয়, মাথায় রাখবেন। তাহলে কি হলো ব্যাপারটা? প্রেজেন্ট টেন্সে শুধু V1, সরি প্রেজেন্ট ইনডিফিনিটে শুধু V1,
প্রেজেন্ট কন্টিনিউয়াসে এসে অক্সিলারি ভার্ব যেটাকে আমরা বলছি am is are প্লাস v1 প্লাস ing, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্টে এসে have has প্লাস v3, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এসে have has প্লাস been প্লাস v3 সরি v1 প্লাস ing। খুবই সিম্পল। ওকে, তাহলে কি হবে I have been, তাহলে কি হবে I have been winning the game, I have been winning the game কি হবে, মানে আমি খেলায় জিতে আসছি। I have been winning the game, আমি খেলায় জিতে আসছি, বছরের পর বছর আমি খেলায় জিতে আসছি। I have been winning the game। তাহলে দেখেন এবার আমরা কম্পেয়ার করে পড়বো দুইটা টেন্সকে এবার কম্পেয়ার করে পড়বো। দেখেন দুইটা টেন্সকে এবার কম্পেয়ার করে পড়বো। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট একটা আমি টেস্ট দিই, ডান পাশে লিখে যাচ্ছি। যেমন আমি বলবো সে, এটা ট্রান্সলেট করতে পারবেন কারা কারা। সে নাচতে নাচতে আমার কাছে আসলো। এটা ট্রান্সলেট করেন, ট্রান্সলেশনটা করে ফেলেন। এবার আমরা কি করব, প্রেজেন্ট টেন্স এবং পাস্টের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাবার চেষ্টা করব। প্রেজেন্ট এবং পাস্ট, ঠিক আছে, এই দুইটার মধ্যে সম্পর্ক দাঁড় করানোর চেষ্টা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে 1 নাম্বার প্রেজেন্টে আমরা কি দেখেছিলাম, শুধু v1 থাকবে, তাই না? চেনার উপায় মানে এগুলো কিন্তু সংক্ষেপে বলছি, আমি এগুলো সংক্ষেপে বলছি। 1 নাম্বার প্রেজেন্টে কি থাকবে, v1 থাকবে। পাস্ট প্রেজেন্ট কন্টিনিউসে কি থাকবে, am is are প্লাস v1 প্লাস ing, এইটুকুই শুধু মাথায় রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। 3 নাম্বার হচ্ছে am is are এর জায়গায় কি থাকবে, have কিংবা has প্লাস v3, সিম্পল। এবং 4 নাম্বারটাতে এই have এবং has এর পর আমাদের একটা বিন যোগ করতে হবে, শুধু বিন, এবং v3টার v3 থাকবে না যেহেতু কন্টিনিউয়াস, এই জন্য আমাদের ing যোগ করতে হবে। এই হচ্ছে 4টা ফর্ম, তাই না? প্রথমটা v1, তারপর am is are প্লাস v1 প্লাস ing, এরপর have has v3, এবার have has been v1 প্লাস ing। আচ্ছা, এবার আমরা এটার সাথে পাস্টকে কন্টিনিউয়াস করব। এটা আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা দেখব এই 1 নাম্বারের সাথে 1 নাম্বার মিল, পাস্ট ইনডিফিনিট কি আসবে, পাস্ট ইনডিফিনিটে এই v1 থাকবে না, তখন কি হয়ে যাবে, এটা শুধুমাত্র v2 হয়ে যাবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে v1, পাস্ট ইনডিফিনিটে v2, পার্থক্যটা দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটে v1, পাস্ট ইনডিফিনিটে v2, শুধু v1 থেকে v2 হয়ে গেল, এইটুকু, ঠিক আছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are প্লাস v1 প্লাস ing, পাস্ট কন্টিনিউয়াসেও কি হবে, এই v1 প্লাস ing ঠিকই থাকবে, কিন্তু am is are, এই am is are টা হয়ে যাবে কি, am is are এর পাস্ট কি, was were, am is are এর পাস্ট কি, was were, এবং v1 প্লাস ing টা ঠিকই থাকবে। 3 নম্বরের ক্ষেত্রে have has v3 ছিল না, আমরা কি বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট হলে have has, পাস্ট পারফেক্ট হলে had, তাই না? তাহলে আমরা কি করব, had প্লাস v3, শুধু এইটুকু, এই সংক্ষেপে এইটুকু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। ওকে, সংক্ষেপে শুধু এইটুকু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। এরপর দেখেন কন্টিনিউয়াস এসে আমরা কি করেছিলাম, have has প্লাস been, এখানেও পাস্টেও বিনটুকু ঠিকই থাকবে, এই থেকে এইটুকু ঠিকই থাকবে, শুধু অক্সিলারি ভার্বে চেঞ্জ হবে, হুইচ ইজ হ্যাভ থাকলে আমরা কি ব্যবহার করব, হ্যাড প্লাস বিন প্লাস v1 প্লাস ing, সিম্পল। তাহলে দেখেন এই প্রেজেন্টের সাথে পাস্টের খুব সুন্দর একটা মিল আছে, তাই না? খুবই নগণ্য কিছু জিনিস চেঞ্জ করে দিলেই, পরিবর্তন করে দিলে কিন্তু জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে যায়, তাই না? এবার যদি আমরা একটা সেন্টেন্সকে দেখি কিভাবে কি করা যায়, দেখেন আমরা একটা সেন্টেন্স দিয়ে কল্পনা করি, ঠিক আছে? সো আচ্ছা, এটা আমি রাখছি, আমি একটা করে বলবো এবং একটা করে চেঞ্জ করব। দেখেন আমরা বললাম, আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছিলাম কি, হি উইন্স দ্য গেম, হি উইন্স দ্য গেম, এটা ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট। এবার এটাকে পাস্ট ইনডিফিনিট করতে গেলে কি করতে হবে, শুধু ভার্বটাকে পরিবর্তন করব, আমরা v2 বানাবো, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, হি উইন্স থাকলে কি হবে, হি ওন, তাই না? এটার পাস্ট কি, এটা হচ্ছে v2, হি ওন দ্য গেম,
পরিবর্তনটা দেখেন খুবই সিম্পল, হি ওন দ্য গেম, তাই না? পরিবর্তনটা খুবই সিম্পল। ঠিক আছে, এবার 2 নাম্বারটার ক্ষেত্রে দেখেন তো, এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? হি ইজ উইনিং দ্য গেম, এটা হবে তো, তাই না? এবার 2 নাম্বার, এই সেম জায়গাতে আমরা এটাকে বসাবো, তো তখন পাস্ট করতে গেলে ইজের জায়গায় শুধুমাত্র ওয়াজ বসবে। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? সেম স্ট্রাকচার ফলো করে কিভাবে করব দেখেন তো, হি ওয়াজ উইনিং দ্য গেম। ঠিক আছে, বুঝতে পেরেছি? হি হ্যাড এ পেন, টেন্স, হি হ্যাড এ পেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ফাহাদ হোসেন নয়ন ভাইয়া, এটা পাস্ট ইনডিফিনিট। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এটাকে একটু, হি হ্যাড বলেছি আমরা, হি হ্যাড এ পেন। খেয়াল করেন এখানে হ্যাডের পর কোনো V3 নাই। V3 আছে, V3 থাকলে এটাকে আমরা পারফেক্ট বলতে পারতাম, কিন্তু V3 নাই। তার মানে এটা কি? হ্যাডটা হচ্ছে, এই হ্যাভের V2 কে আমরা বলি হচ্ছে হ্যাড। ঠিক আছে, হ্যাভ, হ্যাড, হ্যাড, তার মানে হ্যাডটা হচ্ছে একটা V2। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের। এই যে দেখেন পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, সো আমরা এবার এটাকে কন্টিনিউয়াস করে ফেললাম, এবার এটাকে পারফেক্ট করে দেখি। এটাকে পারফেক্ট করলে আমরা কি দেখেছিলাম? প্রেজেন্ট পারফেক্টে হয় হি হ্যাজ ওন দ্য গেম, হি হ্যাজ ওন দ্য গেম, সে খেলায় জিতেছে। ঠিক সেম ভাবে আমরা শুধুমাত্র পাস্ট করতে গেলে এই হ্যাজটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তাহলে কি বলবো আমরা? 3 নাম্বার হবে কি? হি হ্যাড ওন দ্য গেম। ওকে, এবার দেখো 3 নাম্বার তো আমরা পড়ে ফেললাম, এবার 4-এর কথা বলি। 4 নাম্বারটা কি? হি হ্যাজ ওন দ্য গেম। এবার এটাকে কন্টিনিউয়াস করতে গেলে কি হবে? হি হ্যাজ বিন উইনিং দ্য গেম, তাই না? হি হ্যাজ বিন উইনিং দ্য গেম। নিচে দেখা যাচ্ছে কি না আমি জানি না, দেখা যাচ্ছে, হ্যাঁ, হি হ্যাজ বিন উইনিং দ্য গেম। এবার আমরা সেম জিনিসটাই করব, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে দিব। দেখুন আমরা হ্যাজের জায়গায় কি বসাবো? হ্যাড বসাবো। তাহলে কি হবে? 4 নাম্বার, হি হ্যাড বিন উইনিং দ্য গেম, হি হ্যাড বিন উইনিং দ্য গেম। প্রেজেন্ট এবং পাস্টের পার্থক্য বুঝে ফেললাম, এবার পাস্ট এবং ফিউচারের পার্থক্য বুঝে ফেলবো সেম জিনিস দিয়ে। সেম জিনিস দিয়ে এবার পাস্ট এবং কিসার ফিউচারটা দেখে ফেলবো। দেখেন আপনারা কিন্তু স্ট্রাকচারগুলো মুখস্থ করার কোনো দরকার পড়বে না, এগুলো আপনাদের মাথায় থাকবে। ওকে, তাহলে এখানে দিলাম পাস্ট, এখানে দিলাম হচ্ছে ফিউচার। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আমরা দেখবো পাস্টের সাথে ফিউচারের একটা তুলনা, পাস্টের সাথে ফিউচারের তুলনা। যেমন পাস্টে আমরা কি দেখেছিলাম? যে প্রথমেই থাকবে V2, তাই না? প্রথমেই থাকবে V2। 2 নাম্বারে থাকবে কি? 2 নাম্বারে থাকবে হচ্ছে যে ওয়াজ বা ওয়ার, অর্থাৎ কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার প্লাস V1 প্লাস ING, এই তো থাকার কথা। 3 নাম্বার পাস্ট পারফেক্ট এসে কি ছিল? হ্যাড প্লাস V3, এগুলো তো আমরা একটু আগেই দেখলাম। 4 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি ছিল? হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস ING। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, কিসের? পাস্টের সবগুলো স্ট্রাকচার। এবার ফিউচারের ক্ষেত্রে এটা কি হবে? একটু পরিবর্তন হয়ে যাবে। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটটা হবে কিরকম? ফিউচার ইনডিফিনিটে এক্সট্রা আমাদের শ্যাল কিংবা উইল ব্যবহার করতে হয়। শ্যাল বা উইল প্লাস V1 কি ব্যবহার করতে হয়? ফিউচারে এসে শ্যাল উইল প্লাস V1, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি দেখলাম? এখানে ছিল পাস্টে V2, ফিউচারে এসে কি হয়ে গেল? শ্যাল উইল প্লাস V1, সিম্পল। এবার পাস্টে ছিল ওয়াজ ওয়ার V1 প্লাস ING, এটা কিসের? পাস্ট কন্টিনিউয়াসে। এবার ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? এটার সাথে শুধুমাত্র শ্যাল বা উইল প্লাস, শ্যাল বা উইল প্লাস এক্সট্রা একটা বি বসবে। এখানে কি বসবে? ওয়াজ ওয়ারের পরিবর্তে শ্যাল প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি বসবে, প্লাস V1 প্লাস ING। এটা কিসে? ফিউচার কন্টিনিউয়াসে। কোথায় এসে? দেখেন ওয়াজ ওয়ারের পরিবর্তে আমরা কি বসাইলাম? শ্যাল উইল বসাইলাম, এবং আমাদের শুধুমাত্র একটা বি ভার্ব এক্সট্রা যোগ করতে হবে। কি? একটা বি
এক্সট্রা যোগ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? থ্যাংক ইউ সো মাচ। হি উইল উইন দ্য গেম, রোজিনা আক্তার খুব সুন্দর করে আপু বলে ফেলেছেন। আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বরে এসে কি হবে। 3 নম্বরে এসে এই যে এই ক্ষেত্রে আমরা কি করব, শ্যাল উইল তো ঠিকই থাকবে, শ্যাল উইল তো ঠিকই থাকবে, এর সাথে আমরা কি করব, হ্যাভ প্লাস V3, শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3। এটা কি ফিউচার পারফেক্টে এসে মাথায় রাখবেন, ফিউচার পারফেক্টটা প্রেজেন্ট পারফেক্টের সাথে অনেকটা মিলে যায়। হ্যাভ প্লাস V3 ছিল প্রেজেন্ট পারফেক্ট, এটুকু না, এটুকু ছিল প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এটুকু প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার ছিল না? তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারের আগে শুধুমাত্র আমরা শ্যাল উইল বসিয়ে দিলে কিন্তু সেটা ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হয়ে যায়। পরে 4 নাম্বার উইচ ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি করব, শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস, আমরা দেখেন কন্টিনিউয়াস মানেই ফিউচারে কি ব্যবহার করেছি, বি ব্যবহার করেছি না? কন্টিনিউয়াস মানে ফিউচারে কি ব্যবহার করেছি, বি ব্যবহার করেছি, কিন্তু এখানে আর বি থাকবে না। যখন পারফেক্টের ব্যাপারে চলে আসবে তখন বিটা হয়ে যাবে বিন। তাহলে আমরা কি করব, শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি। কি বললাম আমরা? তাহলে পার্থক্য কতটুকু? শ্যাল উইল ঠিকই আছে, শ্যাল উইল ঠিকই আছে। এবার এখানে পারফেক্ট হওয়ার কারণে পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 3টা নামের মধ্যে 3টা ধাপ রয়েছে। ফিউচারের জন্য আমরা শ্যাল উইল নিলাম, ফিউচার কথাটার জন্য শ্যাল উইল নিলাম, পারফেক্ট কথাটার জন্য হ্যাভ নিলাম, ঠিক আছে? কন্টিনিউয়াস কথাটার জন্য বিন প্লাস V1 প্লাস আইএনজি নিলাম। এবার আমরা এটাকে খুব সুন্দর করে একটু আমাদের মন মতো করে বসাবো। আগেরটাতে যেভাবে বসালাম আমরা ঠিক সেম ভাবে এখানে একটু বসিয়ে ফেলবো। খেয়াল করে দেখবেন, আমরা প্রথমটাতে কি করেছিলাম, প্রথমটা ছিল হচ্ছে যে হি অন দ্য গেম, তাই না? পাস্ট ইনডিফিনিটে ছিল কি, হি অন দ্য গেম। দেখেন একটা সেন্টেন্স দিয়ে পুরো টেন্সকে কভার করা পসিবল, একটা সেন্টেন্স দিয়ে পুরো টেন্সকে কভার করা পসিবল। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, 2 নাম্বার, এখন এটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করতে যাই তাহলে আমরা কি করব, হি ওয়াজ উইনিং, হি ওয়াজ উইনিং দ্য গেম, তাই না? এবার 3 নম্বর যে ব্যাপারটা ছিল, হি ওয়াজ উইনিং দ্য গেম, পারফেক্টে করলে কি হবে, হি ওয়াজ থাকবে, পারফেক্ট থাকলে তখন হি হ্যাড হয়ে যাবে। কারণ পারফেক্টে আমরা কি মনে করলাম, পারফেক্ট মানেই হচ্ছে পাস্ট পারফেক্ট মানে হ্যাড। তাহলে হি হ্যাড প্লাস অন V3, তাই না? হি হ্যাড অন দ্য গেম। এবং 4 নম্বরের লাস্ট, হি হ্যাড বিন উইনিং দ্য, হি হ্যাড বিন উইনিং দ্য গেম। প্রথমটাতে হি ওন দ্য গেম পাস্টে ছিল, এটাকে ফিউচার করব, আমাদের কি বসাতে হবে, শ্যাল উইল প্লাস V1। তাহলে শ্যাল উইল প্লাস V1 বসিয়ে আমরা এটা করি তো দেখি কি হয়। নিব কি, হিটা নিলাম, তাহলে হির সাথে আপনি শ্যালও ব্যবহার করতে পারবেন, হির সাথে উইলও ব্যবহার করতে পারবেন, হির সাথে উইল ব্যবহার করাটাই উত্তম। তাহলে হি উইল, তাহলে ওন থাকলে কি হবে, উইন, কারণ V1 বসাতে হবে না, হি উইল উইন দ্য গেম, হি উইল উইন দ্য গেম। তাহলে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটটা পেয়ে গেলাম। এবার ফিউচার কন্টিনিউয়াসে আমাকে কি করতে হবে, শ্যাল উইলের পাশে একটা বি বসাতে হবে এবং V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। খুবই সিম্পল একটা জিনিস, তাই না? 2 নম্বরে এসে আমরা কি করলাম, হি উইল, কন্টিনিউয়াস মানেই ফিউচার কন্টিনিউয়াস মানেই শ্যাল বা উইলের সাথে একটা বি থাকবে। তাহলে হি উইল বি উইনিং, তারপরে V1 এর সাথে আইএনজি থাকবে, হি উইল বি উইনিং দ্য গেম, হি উইল বি উইনিং দ্য গেম। এবার 4 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি তো, উইচ ইজ 3 নাম্বার। তাহলে এটাকে যদি আমরা পারফেক্ট করি, দেখেন এখানে হ্যাড ছিল না, ওন ছিল না, এটা কি ছিল, হ্যাড প্লাস ওন ছিল। কিন্তু ফিউচার পারফেক্টে আমরা কি দেখি, হ্যাড প্লাস ওন, ওন তো থাকবেই, হ্যাডও থাকবে, ওনও থাকবে, সরি হ্যাড থাকবে না, হ্যাভ থাকবে, তার সাথে শ্যাল উইল তো আমাদের থাকতেই হবে। তাহলে হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া উইলের পর কেন অলওয়েজ হ্যাভ বসে, উইলের পর কেন হ্যাড বসে না? ওয়েল দেখো, হ্যাড কিন্তু একটা V2, হ্যাড কিন্তু একটা V2, আর ফিউচারে তোমাকে কখনোই উইলের পর শ্যাল বা উইলের পর V1 বসাতে হবে, নট V2। খেয়াল করো, উইলের পর হ্যাভটা কিন্তু V1, হ্যাভ কিন্তু V1, কিন্তু এখানে হ্যাডটা কি
V2 তুমি পাস্টে V2 ব্যবহার করতে পারবা কিন্তু ফিউচারে কখনোই V2 ব্যবহার করতে পারবা না। শ্যাল বা উইলের পরে তোমাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এই জন্য আমরা এখানে হ্যাড না বসিয়ে সবসময় হ্যাড বসাই, সবসময় কি বসাই? হ্যাভ বসাই। তাহলে হি উইল হ্যাভ, এই যে এখানে V3 করলাম, তাহলে হি উইল হ্যাভ অন দ্য গেম। ঠিক আছে, আচ্ছা তো লাস্টে আমরা দেখি এটা কি, লাস্ট আমরা দেখি সেটা কি কন্টিনিউয়াস, উইচ ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি দেখব? হি উইল হ্যাভ বিন উইনিং দ্য গেম। তাই না? খুব সহজ ছিল না? আমার মনে হয় না তোমাদের স্ট্রাকচার মনে রাখার দরকার রয়েছে। তোমরা যদি সেন্টেন্সগুলো এভাবে একটু প্র্যাকটিস করো বাসায়, আমার মনে হয় যে তোমরা এগুলো খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা। টেন্সটা কোথায় কোথায় লাগবে? ভয়েসে লাগবে, ন্যারেশনে লাগবে, রাইট ফর্ম ভার্বে লাগবে, বিভিন্ন জায়গায়। তারপরে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে রয়েছে, সব জায়গাতে এর ব্যবহার আছে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।